ভিডিওতে ভিউ নাই। সো আজকের এই টপিকস নিয়ে কথা বলবো যে কেন ভিডিওতে ভিউ নাই এবং যদি ভিউ না হয় তাহলে আসলে কী করার আছে আমাদের। সো দেখি আমরা ফার্স্টে এখানে আমি আসার পর দেখেন আমি যদি এই জায়গায় খেয়াল করি, এটা হচ্ছে 2 দিন আগে ভিডিওটা পোস্ট করা, অথচ মাত্র হচ্ছে 5K, অনেক কম। সো আশা করি আরও বাড়বে আস্তে আস্তে। সো আমি যদি এই কন্টেন্ট একটা ক্লিক করি তাহলে দেখেন যে খুব একটা কিন্তু ভিউ নাই। তাহলে আমরা কি নিয়ে কাজ করলে ভিডিওতে ভিউ আসবে এবং কেন হচ্ছে এই পরিমাণ, যেই পরিমাণ আমরা আশা করতেছি ওই পরিমাণ ভিউ নাই? এর মূল কারণ হচ্ছে একটা ট্রেন্ড বিষয়ে কাজ না করা। আমরা যখন ভিডিও মেক করি কোনো ট্রেন্ড বিষয়ে কাজ না করে জাস্ট হচ্ছে ভিডিও বানিয়ে যাই। আমি যেমন একটা সিরিজ লঞ্চ করি, দেন হচ্ছে মানুষের যে বিষয়ে কমেন্ট করে ওই থেকে আমি ভিডিও মেক করার ট্রাই করি। কিন্তু শুধু আমি না, এখানে আমি যে সেক্টরে কাজ করি মানে টিউটোরিয়াল রিলেটেড, এগুলো এমনিতেই ভিউ কম। একটা উদাহরণ দেখাই। এখানে আমি একটা চ্যানেলে আসলাম যেটা হচ্ছে 1.6 মিলিয়ন, আপনারা সবাই চিনেন, খুব ভালো একজন ডিজিটাল মার্কেটার এবং গাইডলাইন। সো ওনার ভিডিওতে আসার পর আমি দেখলাম 2 দিন আগে পোস্ট করছে সেখানে 3K, আর যেখানে আমিও হচ্ছে 2 দিন আগে পোস্ট করছি এবং যেখানে 5K। তার মানে এইসব ভিডিওতে মানে টিউটোরিয়াল রিলেটেড এইসব ভিডিওতে ভিউ কম হয়, এটা স্বাভাবিক। সো যদি আপনি এই সেক্টরেই লেগে থাকেন তাহলে কিন্তু ভিউ কখনো না কখনো ডাউন করবে, এটা মাস্ট। আপনি যদি একটু এই চ্যানেলটা ঘুরে দেখেন তাহলে বুঝতে পারবেন। দেখেন এগুলো তো শর্টগুলো বাদে আমি একটু বলি, এটা দেখেন এটা কিন্তু শর্ট না। সো 3 সপ্তাহ আগে 28K, যেখানে 1 মিলিয়ন ওনার সাবস্ক্রাইবার, তাই তো? এরপরে যদি আমি একটু আরও নিচে যাই তাহলে আরও আইডিয়া দেখতে পাবেন। এটা কিন্তু শর্ট না, যেটা হচ্ছে 9.4K 1 মাস আগে এবং 1 মিলিয়ন সাবস্ক্রাইবার ওনার। সো বুঝতেই পারতেছেন যে এই সেক্টরটা মানে এই যে টিউটোরিয়াল রিলেটেড সেক্টরগুলো এমনিতেই ভিউ কম হয়। সো আমরা এগুলো নিয়ে কাজ করলে ভিউ বেশি এটা পাবো না। তাহলে কি নিয়ে আমরা কাজ করব? এখানে আপনারা যখন আসলে রিসার্চ করবেন তখন অবশ্যই মাথায় রাখবেন যে যে টপিক নিয়ে আসলে কাজ করা দরকার সেটা হচ্ছে, আমি একটু নোট করে নিই। 1 নম্বর আপনারা ফোকাস করবেন, যদি আপনার ভিউ প্রয়োজন পড়ে বেশি, সেটা হচ্ছে ফ্যাক্ট ভিডিও। সো ফ্যাক্ট ভিডিও যদি আপনি মেক করেন তাহলে দেখবেন হিউজ পরিমাণ ভিউ। ফ্যাক্ট ভিডিও কিভাবে মেক করবেন এটা নিয়ে আমি পরবর্তীতে একটা ভিডিও দিব অবশ্যই ইন ফিউচারে। দেন হচ্ছে 2 নম্বরে আমরা কি নিয়ে কাজ করতে পারি। 2 নম্বর হচ্ছে ইনফোগ্রাফিক যদি আমরা কোনো ভিডিও মেক করি তাহলে আরও বেশি ভিউ আসার সম্ভাবনা আছে। ফ্যাক্ট ভিডিও ইনফোগ্রাফ কি, দুইটাই হচ্ছে কপি পেস্ট, আপনি ডাউনলোড করবেন এবং হচ্ছে বসাবেন। আর ইনফোগ্রাফিক একটু রিসার্চ করতে হয়, কিন্তু ফ্যাক্ট ভিডিওতে কোনো রিসার্চ করতে হয় না, লাইক মায়াজাল কোনো রিসার্চ করা লাগে না, জাস্ট আপনি ডাউনলোড করবেন, কপি করবেন আর এডিট করবেন, এতটাই সহজ। আমি একটু উদাহরণ দেখাই, তাহলে মায়াজালে গেলে আপনি বুঝতে পারবেন। সো মায়াজাল, এখানে আমি গেলাম এটার ভিতরে। এখানে কিন্তু ইন্টারেস্টিং যে কোনো কিছু আছে এমন না, শুধুমাত্র ভয়েস, মানে হচ্ছে আপনি যখন কথাটা বলবেন আপনার কথা যদি পর্যাপ্ত থাকে আর কোনো কিছু লাগবে না। দেখেন একটা থাম্বনেইলে 2টা মাছ, 2 পাশে হচ্ছে এডিট করে দেওয়া হয়েছে, আর কোনো কিছু না। এবং এখানে বড় হাতের একটা বড় একটা লেখা। আমি যদি এখানে ভিডিওতে ক্লিক করি দেখবেন হিউজ, মানে এত পরিমাণ ভিউ। একদিন আগে 260K, এইগুলোর ভিউ কখনো ডাউন হবে না। কেন ডাউন হবে না? এর মূল কারণ বলতে পারেন একটাই, সেটা হচ্ছে এটা ফ্যাক্ট। এগুলো মানুষ পছন্দ করে। হ্যাঁ, কোনো একটা বিষয়ে জাস্ট উপস্থাপন করা, ওইটা ডাউনলোড করা সচরাচর ঘটে গেছে এমন কিছু, এবং জাস্ট নিজের কণ্ঠ একটু ভালো হলে দেন ওইভাবে যদি আপনি সাজান তাহলে এইটা মানুষ খাবে। আপনি যদি ফ্যাক্ট ভিডিও লিখে সার্চ করেন দেখবেন হিউজ পরিমাণ হচ্ছে ভিউ হয়। আমি যদি একটু ফ্যাক্ট ভিডিও বাংলা লিখে সার্চ করি তাহলে দেখতে পাবেন এই যে ভিডিওগুলো, এগুলো হিউজ পরিমাণ, আপনার অনেক ভিউ হয়, অনেক। সো যেহেতু অ্যাডাল্ট কন্টেন্ট আমি দেখাতে পারতেছি না, আমরা যদি এই ফ্যাক্ট ভিডিও নিয়ে কাজ করি তাহলে ভিউ বেশি হবে। এরপর হচ্ছে ইনফোগ্রাফিকের উদাহরণটা কি আমি একটু যদি দেখাই, সেটা হচ্ছে আমি কিভাবে চ্যানেলে যাই, কিভাবে আমি এগুলোর একটা চ্যানেল বেচ করে দেন হচ্ছে ভিডিও বানাবো, আপনারা বুঝতে পারবেন তখন আরও ভালো হবে। এখানে আসার পর দেখেন 2 দিন আগে 28K, 4 দিন আগে 69K, তার মানে এগুলো ভিউ অলওয়েজ হবে, কখনো ডাউন হওয়ার ওইভাবে সম্ভাবনা নাই, যেটা হচ্ছে টিউটোরিয়ালে হয়। তাহলে আমরা যদি এটা নিয়ে কাজ করি ভালো একটা ভিউ পাওয়ার সম্ভাবনা আছে। এরপর হচ্ছে 3 নম্বর হচ্ছে ট্রেন্ড নিয়ে কাজ করা। ট্রেন্ডিং ভিডিও কি,
গতকালকে সম্ভবত বাংলাদেশ খেলা গেছে। সো আপনি বাংলাদেশ খেলার ভিতরে যেমন লিটন দাস, সো লিটন দাস একটা ক্যাচ ধরছে। লিটন দাস, আমি যদি এখানে যাই ক্যাচ, সো আমি যদি এখানে ক্যাচটা দেখাই, এই ক্যাচটা দিয়ে একটা ভিডিও তৈরি করছে এই ব্যক্তি। সরি, শুধু এই ব্যক্তি না, টি স্পোর্টস, দেন হচ্ছে যমুনা টিভি, দেন হচ্ছে অন্য চ্যানেল দেখেন, এরা যারাই মেক করছে তাদের প্রত্যেকেরই, হ্যাঁ আপনি যদি দেখেন প্রত্যেকেরই হিউজ। সো তেমন কোনো কিছু না, জাস্ট ভিডিওটা 1 মিনিটের, দেখেন 28K এবং হচ্ছে 23 ঘন্টা আগে। এটা না তো কপিরাইট না তো কোনো কিছু, জাস্ট একটু ছোট্ট ক্লিপ ইউজ করছে। আর এই ট্রেন্ড ব্যবহারের ফলে এগুলাই ভিউ হিউজ পরিমাণ হয়। এরপরে 4 নম্বরে আর কি নিয়ে কাজ করতে পারেন? 4 নম্বরে যদি আপনি কাজ করেন সেটা হচ্ছে নিউজ নিয়ে। এখন বলতে পারেন যে ভাইয়া নিউজ তো আমরা কপি করে দিতে হবে। অবশ্যই কপি করবেন, তবে লিমিটেশনটা জানতে হবে। হ্যাঁ, নিউজ ভিডিও যদি আপনি মেক করেন এগুলো অলওয়েজ ভিউ পাওয়া যায়। যদি আপনি প্রতিদিন একটা করে ভিডিও মেক করেন বা 2টা, দেখবেন হিউজ পরিমাণ ভিউ, কারণ একটা না একটা ভিউ আপনার ভাইরাল হবেই। সো আমি যদি একটু সময় টিভিতে যাই, দেখবেন সময় টিভি কত 14 মিলিয়ন সাবস্ক্রাইবার। আমি একটু উদাহরণ দেখাই, সময় টিভিতে গেলাম এবং এখানে 16 মিলিয়ন সাবস্ক্রাইবার। এবং এখানে আসার পর দেখেন সব ভিডিও যে ভিউ হয় এমন না, এটা 2 ঘন্টা আগে, আমি একটু 5 ঘন্টা আগে, দেন হচ্ছে 8 ঘন্টা, 9 ঘন্টা, এরপরে আমি যদি যাই দেখেন 14 ঘন্টা, তারপরও 16 মিলিয়নে কত 6.3K, তাই তো? এটা তো আমরা আশা করি না। এই যে 2.1K একদিন আগে, তার মানে এত বড় একটা চ্যানেল যার হিউজ পরিমাণ 16 মিলিয়ন সাবস্ক্রাইবার, সেখানে মাত্র 2.1K ভিডিও আছে। তাহলে কি নিয়ে কাজ করতে হবে? সব ভিডিওতে ভিউ হবে না, এটা স্বাভাবিক, কিন্তু এই নিউজ নিয়ে কাজ করলে একটা না একটা, দেখেন এই সিরিয়ালের ভিতরে একটা না একটা ভিডিও, ঠিকই এই ভিডিওটা দেখেন হিউজ ভিউ। তারপরে যদি আমরা আরও নিচে যাই, এখানে যে সব ভিডিও ভিউ হয়েছে এমন না, একই দিনে অনেকগুলো ভিডিও, যার ভিতরে এই ভিডিও থেকে এই ভিডিওটায় বেশি ভিউ হয়েছে। তাহলে নিউজ নিয়ে কাজ করলে প্রতিদিন হিউজ পরিমাণ ভিউ হয়। আপনি শুধু সময় টিভির ভিডিও ডাউনলোড করে আপনি নিজেই ওইভাবে মেক করবেন। এখন কিভাবে মেক করা যায়? অবশ্যই পারবেন, এমন কোনো নাই আর কি। হ্যাঁ, সো আমরা এই সময় টিভির মতো ভিডিও মেক করতে পারি, তাহলে নিউজ ভিডিও কিন্তু মেক করা যায়। ওকে, দেন হচ্ছে 5 নম্বর, আর কি নিয়ে কাজ করতে পারি? এরপরে হচ্ছে আপনার মাথায় যদি আর একটু বেশি থাকে, সেক্ষেত্রে রিসার্চ নিয়ে কাজ করেন। যেমন হচ্ছে ভয়েস অফ ঢাকা, আপনারা নাম শুনেছেন ভয়েস অফ ঢাকা। যেমন এই ভাইয়ের কণ্ঠ কিন্তু জোস এবং একই সাথে ওনার কন্টেন্টও জোস। আপনি যদি 10 দিন আগে দেখেন, এই ভিডিও মেক করতে সময়ের ভাই হিউজ আপনার লাগবে। সময় ছাড়া কিন্তু ভিডিও মেক করা যাবে না, কারণ এগুলা আপনি চাইলে আমার একটা ভিডিও দেখতে পারেন চ্যানেলে, তাহলে বুঝে যাবেন যে এগুলো মেক করা অনেক কঠিন, কিন্তু তারপরও আপনি 2 দিনে এই ভিডিওগুলো মেক করতে পারবেন। তাহলে আমরা এই ভিডিও যদি মেক করি, ভালো একটা আসলে ভিউ পাওয়ার সম্ভাবনা আছে, এবং এগুলা কোনো না কোনো সময় ভাইরাল হবে এবং আপনার চ্যানেল একদম টপ লেভেলে যাবে এবং এগুলো ডাউন হবে না। দেখেন 10 দিন আগে 124K, 112K। তাহলে টিউটোরিয়াল ভিডিও না বানিয়ে এগুলো নিয়ে আমি কাজ করলে বেটার হবে। এখন বলতে পারেন যে ভাইয়া আপনি কেন কাজ করতেছেন না? আমিও কাজ করব। ইদানিং আমি হচ্ছে একটা পিসি বিল্ড করে, দেন হচ্ছে এই জায়গায় যেমন ভয়েস অফ ডিজিলাভ ভয়েস, আপনারা একটা চ্যানেল দেখেছেন, সো ওই চ্যানেলে কাজ করব। তখন আপনারা বুঝতে পারবেন যে আসলে কিভাবে ভিডিওগুলো মেক করা হয়, এবং আমিও মেক করে নিজে দেখাবো। এখানে আমি কাজ করব ওই রিলেটেড। এখন তো মনিটাইজ করা জাস্ট, দেন এখানে আমি কাজ করব। ওকে, সো যাই হোক, আমি যদি এই ভয়েস অফ ঢাকার মতো হচ্ছে রিসার্চেবল ভিডিও নিয়ে কাজ করি, তাহলে আরও ভালো হয়। তবে অবশ্যই এই ভিডিও মেক করার আগে আপনাকে মাথায় রাখতে হবে যে ইনফরমেশনগুলো কারেক্টভাবে কালেক্ট করতে হবে। এখন বলতে পারেন যে ভাইয়া এই চ্যানেলের ভিডিও আসলে কোন জায়গা থেকে, ওনার আইডিয়াটা কোন জায়গা থেকে নেয়? সহজ ব্যাপার, একটা টপিকস উঠানোর পর এটা বাংলায় গুগলে সার্চ করার পর ওইটা জাস্ট স্কিপ লিখে, দেন ওইভাবে ক্লিপ কীভাবে এগুলা কই পায়, এগুলো এভরিথিং আমি কোনো একটা ভিডিওতে দেখাবো। ওকে, এবার হচ্ছে আর কি নিয়ে কাজ করা যায় যেটা হচ্ছে আমাদের ভিউ আসার সম্ভাবনা বেশি। আমি একটা উদাহরণ দেখাই। আমার ফ্রেন্ড একটা চ্যানেল খুলছে, আপনারা যদি আমার চ্যানেলের ভিতরে যান তাহলে বুঝতে পারবেন। আমি এখানে গেলাম এবং তার ভিডিওতে একদম ভিউ আসতেছিল না, একটা মুভি এক্সপ্লেন ভিডিও আসলে উনি মেক করে। সো এই জায়গায় আমি একটু চ্যানেলের ভিতরে যাই, সম্ভবত হ্যাঁ, এই জায়গায় দেখেন এই যে সিনেবাজ এক্সপ্লেন নামে একটা চ্যানেল আছে। সো আমাকে জাস্ট অ্যাড করে দিতে বলছে, তাই অ্যাড করে দিলাম।
এখানে যদি আপনি খেয়াল করেন এই চ্যানেলের 2-3 দিন যাবত কোনো ভিউ আসতেছিল না। এই চ্যানেলে মাত্র 2টা সাবস্ক্রাইবার, আপনি একটু খেয়াল করে দেখতেও পারেন 2টা সাবস্ক্রাইবার, এবং 2টা সাবস্ক্রাইবারে দেখেন ভিউ 252-226। একটা সময় এইসব ভিডিও ভাইরাল হবে এবং এর ক্যারিয়ার কিন্তু হিউজ পরিমাণ। তাহলে মুভি এক্সপ্লেন যদি বানানো যায়, বিলিভ মি এগুলা কেমনে বানাইতে হয় আমি তো অবশ্যই ভিডিও দিব, আপনারা অবশ্যই পেয়ে যাবেন। খেয়াল করেন 3 দিন আগে প্রথম দিকে ভিউ আসবে না, এইসব ভিডিও তো প্রথম দিকে ভিউ আসবে না, কিন্তু এমন একটা সময় হুট করে ভাইরাল হবে, দেখবেন হিউজ পরিমাণ ভিউ হবে। তাহলে আমরা যদি কোনো একটা মুভি নিয়ে জাস্ট হচ্ছে এক্সপ্লেন করি, তাহলে হচ্ছে আমরা আসলে ভালো ভিউ পেতে পারি। সো এইসব সেক্টর নিয়ে আপনারা কাজ করতে পারেন যদি আপনারা আসলে ভালো হচ্ছে ক্যারিয়ার করতে চান এই রিলেটেড, যেটা হচ্ছে মুভি এক্সপ্লেন রিলেট। সো মুভি এক্সপ্লেন খুবই ভালো একটা হইতে পারে। এখানে একদম সহজ ব্যাপার, একটা মুভি ডাউনলোড করে জাস্ট হচ্ছে ওইটা এডিট করা, এডিটের পর হচ্ছে একটু থাম্বনেল একটা নেওয়া মুভি থেকে, দেন ওইখানে নিজের একটা ইচ্ছা মতো বসানো। ভাই এগুলা মনিটাইজ পাওয়া যায়, এই হচ্ছে বড় সুবিধা। সো মুভি এক্সপ্লেন নিয়ে কাজ করতে পারেন, দেখেন ব্যানার ইজি এবং হচ্ছে থাম্বনেল ইজি। সো আপনারা এইটা নিয়ে কাজ করতে পারেন। আরও অনেক সেক্টর আছে, আরও যদি বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই জানাবেন। আপনারা কমেন্ট করলে আমি বুঝতে পারবো যে কী নিয়ে ভিডিও চান। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।